এবং চট্টগ্রামের লোকেরই অগ্রাধিকার থাকবে এখানে কর্মসংস্থানের ক্ষেত্রে, এটা খুবই স্বাভাবিক। এক সময় এখানে ছিল সবুজে ঘেরা পাহাড়, ছিল নীরবতা, মানুষের পদচারণা ছিল খুবই কম। আর আজ সেই পাহাড়ের বুকেই দাঁড়িয়ে গেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ নির্ভর শিল্পাঞ্চল। দীর্ঘ এক যুগের অপেক্ষা, অসংখ্য পরিকল্পনা, ভূমি অধিগ্রহণ, নানা জটিলতা পেরিয়ে অবশেষে আজ ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা। চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। যে প্রকল্প শুধু একটি শিল্পাঞ্চল নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে থাকবে আন্তর্জাতিক মানের সড়ক, বিদ্যুৎ, গ্যাস, পানি, জেটি, গুদাম, আধুনিক বর্জ্য শোধনাগার এবং বিশ্বমানের শিল্প অবকাঠামো। এখানে গড়ে উঠবে ইলেকট্রনিক্স, অটোমোবাইল, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, হালকা প্রকৌশল সহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান। সবচেয়ে বড় সুখবর, এই প্রকল্পে আসতে পারে 50 কোটি মার্কিন ডলারেরও বেশি বিদেশি বিনিয়োগ, আর সৃষ্টি হবে 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান। অর্থাৎ শুধু কারখানায় নয়, পরিবহন, আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা সবখানেই বইবে উন্নয়নের নতুন হাওয়া। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বেজা বিরা, চীনের রাষ্ট্রদূত, চায়নার রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের প্রতিনিধি সহ দেশি বিদেশি বিনিয়োগকারী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। So that's today's specialty, and also we have our local product, and also we are going to the showcase of bilateral. শুধু উদ্বোধনই নয়, আজ স্বাক্ষর হয়েছে সাবলিস চুক্তি, চালু হয়েছে ওয়ান স্টপ সার্ভিস, স্থাপন করা হয়েছে ভিত্তিপ্রস্তর, আর রোপণ করা হয়েছে ভবিষ্যতের উন্নয়নের প্রতীক, গাছের চারা। কর্ণফুলী টানেলের পর দক্ষিণ চট্টগ্রামে যে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে, তার সবচেয়ে বড় ভিত্তি হতে যাচ্ছে এই চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। যে আনোয়ারা একদিন ছিল পাহাড় আর নীরবতার জনপদ, সেই আনোয়ারায় এখন হয়ে উঠছে শিল্প, কর্মসংস্থান আর বিনিয়োগের নতুন রাজধানী। এটি শুধু একটি প্রকল্প নয়, এটি একটি স্বপ্নের বাস্তবায়ন, একটি অঞ্চলের ভাগ্য বদলের গল্প এবং বাংলাদেশের অর্থনৈতিক শক্তিকে আরো এগিয়ে নেওয়ার এক নতুন অঙ্গীকার। শিল্পাঞ্চল এখানে গড়ে থাকছে সবচেয়ে, আপনারা জানেন এই এলাকাটাই বিদেশে যেতে সবার সবচেয়ে আগে। 5 বছর পরে বাংলাদেশের অর্থনীতি যেখানে দাঁড়াবে, আমরা ধরেন 8% উপরে আমরা গ্রোথের কথা বলেছি, আমরা ইনফ্লেশনটা কমিয়ে আনার কথা বলেছি, $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলেছি। ওখানে যেতে হলে বিনিয়োগ ছাড়া কোনো নাই, দ্বিতীয় কোনো পথ নাই, একটাই পথ, বিনিয়োগ। আমি বারবার বলছি বিনিয়োগ এবং বিনিয়োগ করার জন্য এই সরকার পুরোপুরি একটা বড় ধরনের সংস্কারে গেছেন। সেটা প্রত্যেকটা ডেভেলপমেন্টের প্রত্যেকটা পেজে আমরা সেটা আমি আমার বক্তব্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়া বিনিয়োগ হয় এবং বিনিয়োগের নিরাপত্তা ছাড়া আমরা অগ্রগতি করতে পারবো। সুতরাং আরেকটা। আনোয়ারা থেকে সাইফুল ইসলামের পাঠানো ভিডিও তথ্যচিত্রে নুসাইবা, প্রবাসী নিউজ টিভি, চট্টগ্রাম। দেশ বিদেশের সকল নিত্য নতুন খবর পেতে প্রবাসী নিউজের সাথেই থাকুন।